আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে কোন ধরনের ফটো এডিটিং শেখাবো চলুন আপনাদেরকে দেখায় দিই। স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এটা থেকে এটা। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এটা থেকে এটা। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এটা থেকে এটা। এই ছবিগুলো কিন্তু ফেসবুকে অনেক পরিমাণ ট্রেন্ডিং রয়েছে। আমরা অনেকেই এই ছবিগুলো এডিটিং করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই ছবিগুলো কিভাবে এডিটিং করা হয়। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করুন সম্পূর্ণ এডিটিং প্রসেসটা বুঝে যাবেন। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য এবং যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো এই ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো এডিটিং করার জন্য আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করে দেখাবো। আপনারা সেম প্রসেসে কাজটা করে নেবেন, ঠিক আছে গাইস। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম, আপনারা সেমভাবে কাজটা করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করবো। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখে দিব অ্যাডোবি ফায়ারফ্লাই। আমি অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিলাম। আপনারাও সেমভাবে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি ওয়েবসাইটে একটা ক্লিক করবো, আপনারাও সেমভাবে ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, আপনারা যদি ফার্স্ট অফ অল এখানে এসে থাকেন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে রাখছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি গাইস বুঝতে পারছেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর যে কাজটা করবেন এভাবে একটু উপরে তুলে নেবেন। আমি একটু উপরে তুলে নিলাম। একটু উপরে তুলে নেওয়ার পর এখানে একটা লেখা দেখতে পারতেছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এখানে একটা ক্লিক করবো। আমি এখানে একটা ক্লিক করলাম, আপনারা সেমভাবে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর আমরা এখানে দেখতে পারতেছি গাইস আপলোড ইমেজ। আমরা এর উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা যে ছবিটা এডিটিং করতে চাচ্ছি আমরা ওই ছবির উপরে একটা ক্লিক করবো। আমি আমার ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ছবিটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন গাইস। এই ছবিটা চাইলে আপনারা জুম করে নিতে পারবেন বা চাইলে জুম আউট করে নিতে পারবেন। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা নিচের দিক দেখতে পারতেছি ব্যাকগ্রাউন্ড। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে দেখতে পারতেছি ব্যাকগ্রাউন্ড। আমরা ফার্স্ট অফ অল এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আমরা যে কাজটা করবো গাইস, আমরা এখানে একটা সার্চ বক্স দেখতে পারতেছি। এই যে এখানে আমরা যে লেখাটা লিখবো সেই লেখা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হবে। এখন আমি সেই ভাইরাল ছবিটা এডিটিং করার জন্য এখানে একটা লেখা লিখে দিতেছি গাইস। আমি লেখাটা আগে থেকেই লিখে রাখছি, লেখাটা আমার কপি করা আছে। আমি এখানে ক্লিক করে ধরবো, ধরার পর পেজটা একটা ক্লিক করব। পেজটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমি লিখে দিছি সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারা আপনাদের মন মতো লিখে দিবেন। আপনারা চাইলে এই লেখাটাও লিখে দিতে পারেন। লেখার পর আপনারা এখানে দেখতে পারতেছেন জেনারেট। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এই যে দেখতে পারতেছেন জেনারেট, এই জেনারেটে একটা ক্লিক করবেন। আমি জেনারেটে একটা ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু অটোমেটিক আমাদের সামনে ছবিটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন গাইস অসাধারণভাবে কিন্তু ছবিটা এডিটিং করে দিচ্ছে। সম্পূর্ণ ছবিটা কিন্তু এআই এর মাধ্যমে এডিটিং হয়ে গেছে। অনেক সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিটিং হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আপনারা চাইলে এখানে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড অ্যাড করাতে পারবেন আপনারা। এই যে এখানে আরও দুইটা আছে, আমি দুইটাতে ক্লিক করে যদি দেখাই, আমি এটাতে ক্লিক করলাম। দেখেন অসাধারণভাবে কিন্তু ছবিটা এডিটিং হয়ে গেছে। তারপর আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এটাও কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন গাইস, এখানে যে আমাদেরকে 3টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে, এই ব্যাকগ্রাউন্ড 3টা যদি আমাদের ভালো না লাগে, আমাদের মন মতো না হয়, আমরা যে কাজটা করবো গাইস, এখানে মোর দেখতে পারতেছি। এই মোরে আরেকটা ক্লিক করবো। আমি মোরে আরেকটা ক্লিক করলাম। মোরে আরেকটা ক্লিক করার পর এখানে আরেকটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর কিন্তু আবারও 3টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে।
আবার একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন গাইস অসাধারণভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিয়েছে, ছবিটা কিন্তু অসাধারণভাবে এডিটিং করে দিয়েছে। সম্পূর্ণ এডিটিংটা কিন্তু এআই এর মাধ্যমে করা হয়েছে। আপনারা চাইলে এভাবে ভাইরাল ছবিগুলো এডিটিং করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। দেখেন অসাধারণভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিয়েছে। ছবিটা আপনাদের মন মতো এডিটিং করে নেওয়ার পর এই ছবিটা ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন গাইস, এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচের দিক দেখতে পারতেছেন ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড দেখতে পারতেছেন, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। আমি ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন এই ছবিটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। আমি যদি ওপেনে ক্লিক করে ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন গাইস ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন কিভাবে ভাইরাল ছবিগুলো এডিটিং করতে হয়। এভাবে আপনারা ভাইরাল ছবিগুলো এডিটিং করে নেওয়ার পর আপনাদের সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।